নমস্কার, আমার ঘুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট গোবিন্দভোগ চাল বাটা দিয়ে। তার জন্য এখানে বড় চামচের 2 চামচ 2 টেবিল স্পুন মতো গোবিন্দভোগ চাল জলে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি কুচিয়ে রেখেছি, একটা টমেটো লাগবে, আর এখানে দুটো বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা প্রেসার কুকারে দিয়ে বাঁধাকপি আর আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার মশলাটা তৈরি করে নেব। বড় চামচের 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি, ছোট চামচের 2 চামচ জিরে গুঁড়ো, 1 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেব একটা টমেটো। এই সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা লাগবে। কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম কালো করে ফোড়নটা ভেজে নেব। প্রথমে জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার দুটো তেজপাতা দিয়ে দেবো। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে, কালো হয়ে গেছে। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। এবার দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। এবার দিয়ে চাল, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এই বাটা মশলাটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দেবো। চাল বাটা কিন্তু চাল যখনই তেলের ওপরে দেবো কড়াইতে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তো একটু ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নেব। এবার মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে চাল বাটাটাকে তলার থেকে নেড়ে চেড়ে নেব। আঁচটা কমিয়ে দিয়ে ঘন ঘন একটু নেড়ে চেড়ে নিতে হবে। চাল বাটা দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট কিন্তু ভীষণ সুস্বাদু হয়, ভীষণ ভালো লাগে খেতে। যে কোনো ভাত, রুটি, খিচুড়ি, লুচি এগুলোর সাথে খেতে পারবেন। ভীষণ ভালো 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 লাগে খেতে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। চাল বাটাটা আমি 3-4 মিনিট মতন কম আঁচে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। একটু শুকনো শুকনো হয়ে গেলে সেদ্ধ করা বাঁধাকপি আর আলুটা দিয়ে দিলাম। প্রেসার কুকারে কিন্তু জল ছাড়াই বাঁধাকপিটা সেদ্ধ করেছি, জল দেওয়ার প্রয়োজন নেই। এমনি বাঁধাকপি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর বাঁধাকপি সেদ্ধ করা জলটাও অ্যাড করে দিলাম। বাঁধাকপিটা অবশ্যই ভালো করে ধুয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। চাইলে একটু হালকা গরম জলে ধুয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। একদম তলা থেকে ঘন ঘন নেড়ে চেড়ে কষে নিতে হবে, নইলে চাল বাটা যেহেতু বলেছি কড়াইতে লেগে যাবে, সেক্ষেত্রে একটু ঘন ঘন নেড়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে অল্প আঁচে 10-15 মিনিট মতন বাঁধাকপি কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে না আনলে কিন্তু রান্নাটা খেতে স্বাদ হবে না। তো খুব ভালোভাবে আমি ওই কারণে তলার থেকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আঁচটা কম করে রেখে কষাতে হবে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম কালারের জন্য। কালার যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে দিলে বেশ ভালো লাগে, কালারটা সুন্দর একটা কালার আসে। ভালো করে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। আর একদম লো ফ্লেমে কিন্তু এটাকে 10-15 মিনিট মতন একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে কিন্তু এটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম চিনি, সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আরও একটু নুন। বাঁধাকপি সেদ্ধ করার সময় কিন্তু কিছুটা নুন দিয়েছিলাম, তাই শেষে নুনটা অ্যাড করলাম। দেখে নুনটা ব্যবহার করতে হবে, কারণ বাঁধাকপি সেদ্ধর সময় নুন দেওয়া ছিল। আরও একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। বেশ মাখা মাখা, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর গোবিন্দভোগ চালের নিজস্ব একটা গন্ধ আছে, সেটা বাঁধাকপির সঙ্গে মিশে অসাধারণ হয়। এবার দিয়ে দেবো থেতো করে রাখা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা আমি থেতো করে রেখেছিলাম, চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। রান্নার শেষে একটু ঘি অ্যাড করে দিতে পারেন, ঘি দিলে পারেও ভীষণই ভালো লাগবে। আমি ঘি ছাড়াই করেছি। এটা একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।